গেলেন দাদা, ভালো আছেন? যাও তাহলে নাকি যাও। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি গাইস। তো আজকে আমরা আসছি ইমিগ্রেশন অফিসে। এটা হচ্ছে ফুলবাড়িতে। তো এই দেখো, এখানে অনেকজন অপেক্ষা করছে। এখানে তাদের লাকেজ আছে, যেগুলো চেকিং হবে, তারপর তারা মানে যেতে পারবে। তো আমার আজকে শ্বশুর শাশুড়ি বাংলাদেশ যাবেন। তো তাই আমরা আসি ইমিগ্রেশন অফিসে। এখানে কিছু ফর্মালিটি আমাদেরকে পূরণ করতে হবে, তারপর আমরা মানে তারপর ওনারা যেতে পারবে। তো এখানে সবাই একে একে করে তাদের ব্যাগগুলো রেখে দিচ্ছে। তো এখানে দেখো কতগুলো ব্যাগের পরে আমার শ্বশুর শাশুড়ি ছিল। তো যেহেতু এখানে আমাদের বাড়ি আর আমার বাবার চেনা জানা সবাই, তাই আমাদের তেমন কিছু ওয়েট করতে হয়নি, জাস্ট 10 মিনিটে আমাদের হয়ে গেল। তো এখানে বাবা এখন কথা বলছে, আর এই এখন টাকা যেহেতু ভাঙাতে লাগবে, ইন্ডিয়ান টাকা নিয়ে যাওয়া যাবে না। তো বাবা একটু টাকা টাকা ভাঙিয়ে টাঙিয়ে দিল। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার শ্বশুর, ইনি হচ্ছেন আমার শাশুড়ি। তো প্রায় দীর্ঘ 15 বছর, 35 বছর পর ওনারা আছে বাংলাদেশে। তাদের মধ্যে একটা আলাদাই খুশি, তাদের নিজের জন্মভূমি দিতে যাচ্ছে। তো যাই হোক, তো ওনাদের আমরা গাড়িতে বসি আমরা চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসলাম, তো আমরা বাবার বাড়ি থেকে বাড়ি আসবো। তো সেখান থেকে বাবা আমাদেরকে কিছুতেই না খাইয়ে আসতে দিবে না। তো তার জন্য বাবা মাছ আর মাংস নিয়ে আসলো। তো এখানে আজকে রান্না করব চিকেন দিয়ে ফুলকপি, আর ফুলকপি দিয়ে মাছের রান্না করবো। আবার মানে খেতে ইচ্ছা করছিল, তো প্রায় ফুলকপি দিয়ে মাছ খেতে ভালোই লাগে। আর তোমাদের কার কার খেতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর এদিকে দেখো আর করেছে ডাল। আমাদের বাড়িতে আসার আগে ডাল সবজি আগে এগুলো হয়ে গেছে। আমি আসলে শুধু মাছ আর মাংসটা রান্না করলাম। একটা আমার কাশি হয়ে গেছে গ্যাস, তার জন্য সরি। তো দেখো, এখানে চিকেন নিয়ে আসা হয়েছে আর মাছ রান্না হয়েছে। তো আজকে মাছ আর চিকেনই রান্না করব। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছও হয়ে গেছে। তো এখানে রুই মাছ আনছে, আর রুই মাছ আমার বরাবরই ফেভারিট। আর ফুলকপি দিয়ে খেলে যায় একটা স্বাদই লাগে, মানে কি বলবো। আর উপরে ধনিয়া পাতা মানে দিতে লাগে, মানে কী বলবো, একদম জাস্ট অপূর্ব খাওয়া। আমাদের বাঙালির খাওয়া দাওয়ার মতো কোনো খাওয়া দাওয়াই হয় না। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর দেখো, এদিকে আমার চিকেনও রান্না করা হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে, আর বাবু এখানে আসে মানে প্রচণ্ড দুষ্টু করতেছে। শুধু কয়েক ঘন্টার মধ্যে ছিলাম, প্রায় 2 ঘন্টার মধ্যে তো ছিলাম। 2 ঘন্টার মধ্যে যা দুষ্টুমি করছে, মানে ভাবা যায় না যে এত দুষ্টুমি করবেও। আর করেছি মাছের তেল ভাজা, তো যেটা আমার খুবই বরাবর খুবই ভালো লাগে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা খেয়ে খেয়ে আমার মতো পেটুক আছো, যাদের মানে খেতে ভালো লাগে। আমি তো খেতে প্রচণ্ড ভালোবাসি। তো এই হচ্ছে আমার। আর বাড়ি আসলে আমার খাওয়া এত বেশি হয়ে যায়, আর মানে কী বলবো। তো তো চলো তাহলে আমি এখন লাঞ্চটা করে নিই, তারপর আমার আবার বেরোতে লাগবে। আর আমি গরম করে আমার লেজ খেতে খুবই ভালোবাসি, তাই আমি সবসময় লেজে নিই। তো এখানে ডাল ছিল, তারপর পাঁপড় ভাজা, ভাত, তারপরে চিকেন কষা, তারপরে মাছের ফুলকপি দিয়ে, তারপর এখানে সবজি, তারপরে ছিল মাছের তেল ভাজা, যেগুলো খেতে খুবই ইয়ামি ছিল। ভালো মতো খেয়েছি, খেয়ে দিয়ে এখন বাড়ি যাব। আর না খেলে বাবা আসতেই দিতে চাচ্ছিল না। তো যাই হোক, এই যে বাড়ি যাচ্ছি, মনটা একদমই ভরলো না বাড়িতে থেকে। তো তারপর আর আসার সময় একটু আবার প্যাক করে দিল রাতে খাওয়ার জন্য। এই হচ্ছে বাড়িতে বাবার বাবা মার ভালোবাসা, যে তার সাথে অন্য কোনো কিছু জিনিসের তুলনা হয় না। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা বরং করে চেনা, এই জায়গাটা আমি ও পাশ থেকে এদিকে আসলে আমি একটা আলাদা একটা শান্তি অনুভব করি। আর এই পাশ থেকে ও পাশে গেলে আমি একটা মানে কী বলতো, দমবন্ধ জায়গার মতো অনুভব করি। যাই হোক, সবার হয়তো এই ফিলটা হয় কিনা জানি না, আমার তো সেই ফিলটা হয়। ও পাশ থেকে আসলে একটা আলাদা অনুভূতি হয়, মানে একটা খোলা পাখি যাকে বলে। তো যাই হোক, এই হচ্ছে আমার একটা ছোটো মিনি ব্লগ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থাকো, আমাকে ভালোবেসে দিও। তো তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে। তাহলে গুড নাইট। এখন বাজে রাত 12:30। তো চলো তাহলে ঘুমাই আমিও, তোমরা ঘুমাও। দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।